সীমান্তে এবার কুমির ও বিষধর সাপ। অনুপ্রবেশ রুখতে অমিত শাহর আজব পরিকল্পনা। বিপাকে সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা বা কাঁটাতারের বেড়ার কথা আমরা অনেক শুনেছি, কিন্তু এবার যা শুনবেন তা আপনার কল্পনাকেও হার মানাবে। কথিত অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এবার জলজন্ত কুমির আর বিষধর সাপ ছাড়ার পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাথা থেকে এসেছে এই অভিনব বুদ্ধি। যেসব জায়গায় নদী বা জলাভূমি আছে সেখানে বিএসএফ এর পাহারার বদলে মোতায়েন করা হবে এই হিংস্র প্রাণীদের। কেন এই আজব পরিকল্পনা? সত্যিই কি সাপ আর কুমির দিয়ে সীমান্ত রক্ষা সম্ভব, নাকি এটি কেবলই রাজনৈতিক গালগল্প? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় পরিকল্পনার ব্যবচ্ছেদ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবরটি ছড়িয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও দ্য হিন্দু পত্রিকার মাধ্যমে। বিএসএফ সদর দপ্তর থেকে ইতিমধ্যে মাঠ পর্যায়ের ইউনিটগুলোতে বার্তা পাঠানো হয়েছে। বিএসএফ সূত্রের দাবি, ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 175 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে নদী ও জলাভূমি, যেখানে প্রথাগত বেড়া দেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করছেন, বাঘের ভয়ে যেমন মানুষ জঙ্গলে ঢোকে না, তেমনি কুমির আর সাপের ভয়েও মানুষ সীমান্ত পার হতে সাহস করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই সাপ আর কুমির কি কেবল অনুপ্রবেশকারী চিনবে? তারা কি স্থানীয় সাধারণ মানুষের জন্য কাল হয়ে দাঁড়াবে না? বিএসএফ কর্তারা নিজেরাই এই পরিকল্পনা নিয়ে দ্বিধায় আছেন। প্রথমত, এত বিপুল পরিমাণ কুমির ও সাপ আসবে কোত্থেকে? দ্বিতীয়ত, এই বন্য প্রাণীদের একটি নির্দিষ্ট এলাকায় আটকে রাখা কি সম্ভব? নদী তো দুই দেশের সাধারণ সম্পদ। সেই জলে যদি বিষধর সাপ আর ক্ষুধার্ত কুমির থাকে, তবে দুই দেশের মৎস্যজীবী ও সাধারণ মানুষের জীবন কি বিপন্ন হবে না? বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল অনুপ্রবেশ ঠেকানোর উপায় নয়, বরং সীমান্তের পরিবেশ ও জনজীবনের উপর এক ভয়াবহ আঘাত হতে পারে। ভারতে এখন নির্বাচনের হাওয়া। পশ্চিমবঙ্গ, আসাম থেকে শুরু করে বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বা ঘুষপেটিয়া ইস্যুটি বিজেপির কাছে সবসময়ই বড় অস্ত্র। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে এবং কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভয় দেখাতে এই কুমির সাপ তত্ত্বটি কি তবে নতুন কোনো নির্বাচনী চাল? ভারত সরকার যেখানে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কের কথা বলে, সেখানে এমন একটি নিষ্ঠুর পরিকল্পনা কি দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না? দর্শক, সীমান্তে কুমির ও সাপ ছাড়ার এই পরিকল্পনার কথা শুনে আপনার কি মনে হয়? এটি কি সত্যিই কার্যকর হবে, নাকি এটি কেবলই এক অবাস্তব কল্পনা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই অদ্ভুত খবরটি জানিয়ে দিন। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।